শুভ সকাল বন্ধুরা, সায়না অ্যান্ড মামস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আবার একটা সুন্দর ঝকঝকে ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজ দেখতেই পাচ্ছ আমি সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, আমি আজকে অমৃতসরের সেকেন্ড দিনে দেখো, এখন আমি সকালবেলা গোল্ডেন টেম্পলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আজ হচ্ছে 8 ফেব্রুয়ারি। তো এখন আমরা বেরিয়ে গেছি সকালবেলা। তো দেখো, চলে এসেছি এখন গোল্ডেন টেম্পল দেখতে। তো এখন গোল্ডেন টেম্পলে যাব, আর আমি তো দেখবো, সাথে তোমাদেরকেও দেখাবো। চলো, ভীষণ এক্সাইটেড আমি গোল্ডেন টেম্পল দেখার জন্য। দিনের বেলা কেমন লাগছে দেখাবো, আর রাত্রেবেলা কেমন লাগছে সেটাও তোমাদের। অমৃতসরে আমরা রয়্যাল প্যালেসে উঠেছি। ওখান থেকে মাত্র 5 থেকে 6 মিনিট লাগবে টোটো করে আমাদের এই গোল্ডেন টেম্পলে আসতে। তো দেখো, টোটো করে এসে আমরা ওখানে নেমে গেছি। এরপর হেঁটে এখন আমরা দাঁড়িয়ে আছি ফোয়া চকের সামনে। এখানে রাস্তার মাঝখানে আছে মহারাজা রঞ্জিত সিংয়ের মূর্তি। এই স্থান থেকে সাজানো গোছানো রাস্তা চলে গেছে স্বর্ণ মন্দিরের দিকে, যার নাম হেরিটেজ স্ট্রিট। হোটেল থেকে অটো নিয়ে মাত্র 5 থেকে 6 মিনিটে পৌঁছে যাওয়া যাবে এই বিখ্যাত হেরিটেজ স্ট্রিটে। স্বর্ণ মন্দিরে যাওয়ার ঠিক আগে বাঁদিকেই পড়বে জালিয়ানওয়ালাবাগ। তো চলো, এখন সেখানে আমরা প্রবেশ করব। তো সামনে দেখছো, এটাই হচ্ছে মূল দরজাটা ভেতরে ঢোকার। তার আগে চলো এখানে আমরা দেখে নিই, এখানে যে স্ট্যাচুটা আছে সেখানটা তোমাদেরকে দেখিয়ে নিই। হচ্ছে জালিয়ানওয়ালাবাগ। এখানে সব লেখা আছে, তোমরা এলে এটা পড়ে দেখে নিতে পারবে। 1919 সালে 13 এপ্রিল এই ঘটনাটি ঘটেছিল। চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা, এরই মাঝে জমায়েত হয়েছিল অনেক মানুষ। এখান থেকে ঢোকা এবং বেরোনোর জন্য এই একটাই পথ ছিল। উনিশশো সালে 13 এপ্রিলে রাওলাট অ্যাক্ট এবং অন্যান্য দমনমূলক পদক্ষেপের প্রতিবাদে জালিয়ানওয়ালাবাগে একটি বিশাল জনতা জড়ো হয়েছিল। সেখানে জেনারেল রোজিল্যান্ড ডায়ার, একজন ব্রিটিশ অফিসার, তার সৈন্য নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং সেখানকার একমাত্র প্রস্থান পথ বন্ধ করার নির্দেশ দেন। ডায়ার তার সৈন্যদের নিরস্ত্র জনতার ওপর গুলি চালানোর নির্দেশ দেন, যা তাদের গোলা বারুদ শেষ না হওয়া পর্যন্ত চলতে থাকে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের নৃশংসতা ছিল ভয়াবহ। সরকারি ব্রিটিশ অনুমান মৃতের সংখ্যা প্রায় 379 বলছে। সব এসে ওই কুয়োটার মধ্যে, এই কুয়োটাতে সব ঝাঁপ দিয়েছিল। এখানে যে দেখছো, এইখানে যাদেরকে গুলিবিদ্ধ করা হয়েছিল তারা প্রাণের রক্ষা বাঁচার জন্য এই কুয়োতে ঝাঁপ দিয়েছিল এবং এই কুয়োর জল রক্তে একদম ভেসে গেছিল, লাল হয়ে গেছিল। এরপর দেখো, আমরা চারিদিকটা ঘুরে দেখছি। এখন এটাকে পর্যটকদের জন্য খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এটাকে রেখেছে, কিন্তু সত্যি এর ভেতরে এলে গায়ে কাঁটা দেয়। এখানে দেখো, যেভাবে এলোপাতাড়ি গুলি চালানো হয়েছে তার সমস্ত নিদর্শন কিন্তু এই পাঁচিলে এখনও দেখা যায়। কীভাবে এলোপাতাড়ি তাদের ওপর যে হামলা করা হয়েছিল, গুলি চালানো হয়েছিল, সেটা সামনে থেকে না দেখলে বোঝা যায় না। আজও কিন্তু সেই নিদর্শনগুলো রয়ে গেছে। চলো, এরপর আমরা বেরিয়ে গেলাম
বেরিয়ে এবার আমরা জালিয়ানওয়ালাবাগের থেকে বেরিয়ে বাঁদিকে যে রাস্তাটা দেখো, সোজা চলে গেলে এখানে স্বর্ণ মন্দিরের সামনেটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই মূল মন্দির। এখন আমরা বাইরেটার থেকে দেখাচ্ছি তোমাদেরকে, এর পাশ দিয়ে দেখো চলে যাচ্ছি। আর সামনে যে দেখছো ঘরগুলো, এখানে সমস্ত জুতো রাখার ব্যবস্থা। আর এই মন্দিরে একটা বৈশিষ্ট্য হচ্ছে, এখানে কিন্তু বিনা পয়সায় সমস্ত কিছু। তো জুতো রেখে আমরা দেখো এখানে মার্বেলে বাঁধানো, খুব সুন্দর চারিদিকটা। সেখান থেকে এসে ওখানে জল রাখা থাকে, কার্পেট বেছানো, সেখানে পাটা ধোয়া হয়ে যায়। তারপর ওখান থেকে আমরা মানে মূল মন্দিরে ঢুকলাম, সিঁড়ি দিয়ে নিচেটায় নামলাম। চারিদিকে দেখো এরকমভাবে মার্বেল দিয়ে বাঁধানো। আর এই যে জলাশয়টা আছে, এই জলাশয়ের মাঝখানেই কিন্তু মন্দির, স্বর্ণ মন্দির যেটা। আর এখানে যেটা দেখছো এটা হচ্ছে লঙ্গরখানা, যেখানে প্রতিটা পর্যটকদের বিনা পয়সায় খাওয়ানো হয়। তো দিনের আলো একরকম সৌন্দর্য, রাতের স্বর্ণ মন্দিরের সৌন্দর্যটাও চেষ্টা করলাম তোমাদের সাথে তুলে ধরার। তো দেখো রাতের বেলা আরও সুন্দর লাগে, সেটাই তুলে ধরেছি তোমাদের কাছে। তবে মেন মন্দিরে ক্যামেরা নিয়ে যাওয়ার মানে নিষেধ আছে, তাই সেটা ভেতরে তোমাদের দেখাতে পারিনি। প্রচুর লাইন ছিল, আমরা অনেকক্ষণ লাইন দিয়ে তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করেছিলাম। আর সন্ধেবেলা আবার তোমাদের জন্য একটু ক্যামেরাবন্দি করলাম। আশা করছি তোমাদের খুবই ভালো লাগছে। তবে সামনের থেকে দেখলে সত্যি মনটা জুড়িয়ে যায়। এরপর আমরা বেরিয়ে গেলাম, আর মন্দিরের সামনের পুরো রাস্তাটা, পুরো চত্বরটাতে সব রকমের দোকান ভর্তি। মানে তুমি বুঝে পারবে না যে কোনটা ছেড়ে কোনটা নেব, এত সুন্দর সুন্দর সমস্ত জিনিস। আর ভীষণ সুন্দর, সত্যি একবার অন্তত। দুদিন ঠান্ডাতে আমার এত ঠান্ডা লেগে গেছে, আর সাইনাস বসে গিয়ে জ্বর এসে গেছে প্রচণ্ড। তো সেই জন্য ওষুধ খেয়ে মানে আমাকে জ্বরের ওষুধ খেতে হচ্ছে, নাক টাক সব আটকে গেছে। তার জন্য এখন রাত্রিবেলা আমাকে প্রোটেকশন নিয়ে বেরোতে হলো। প্রচণ্ড ঠান্ডা, মানে পিন ফুটছে গায়ে, প্রচণ্ড ঠান্ডা। তো সেই জন্য এগুলো করে নিতে হয়েছে। তো কেমন লাগলো তোমাদের গোল্ডেন টেম্পলটা? এখন এই মার্কেটে, এত বড় মার্কেট না, মানে সব কিছুই মনে হচ্ছে কিনে, এত সুন্দর সুন্দর জিনিস কেনাকাটা করেছি, অনেক কিছু দেখাবো।